নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। হ্যাঁ, দেখুন বন্ধু, আজ আমরা একটু পিছন দিকে ফিরে তাকাবো। দীর্ঘদিন ধরে তোমরা জানো যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা যে ক্লাসটা শুরু করেছিলাম, সেটা অনেক দিন ধরে বন্ধ ছিল, কারণ একটু বাগধারার দিকে বা উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র আলোচনার দিকে চলে গেছিলাম। আবার অনেক দিন পরে বন্ধ মনে হলো না বন্ধুদের জন্য। ওই ক্লাসটা একান্ত প্রয়োজন, কারণ সেখানটায় গ্রন্থে আলোচনা আছে। পরীক্ষার জন্য একান্ত উপযোগী বিষয়টা বিভিন্ন পরীক্ষায় এগিয়ে আসছে, সেই সঙ্গে সঙ্গে তাদের জ্ঞানের ভাণ্ডারটাকেও বাড়ানোটা খুবই দরকার, বা গ্রন্থটা কার লেখা, পরিচয়টা কি, সেটাও জানা একান্ত প্রয়োজন। সেদিক থেকে তাকিয়ে আজ আমি বর্ণানুক্রমিক যে গ্রন্থের আলোচনা শুরু করেছিলাম, বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা, সেদিক থেকে আজ ক বর্ণের তৃতীয় ক্লাস অর্থাৎ 3 নম্বর ক্লাস করাবো, এবং টোটাল 18 নম্বর ক্লাস, অর্থাৎ ক বর্ণ নির্মিত যেসব গ্রন্থ, জনপ্রিয় গ্রন্থ প্রচলিত আছে তার তৃতীয় ক্লাস, আর টোটাল 18 নম্বর ক্লাস কিন্তু এটা। প্রথম এই ক্লাস করাতে গিয়ে তোমরা জানো বন্ধু, আমি সরাসরি ক্যামেরায় থাকিনি, ক্যামেরা নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজও সেই চেষ্টাটাই কিন্তু করব। আজ প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কলিকাতার ইতিহাস। তোমরা জানো এটা বাংলার একটা ইতিহাস গ্রন্থ, এবং লিখেছিলেন কিন্তু সুবলচন্দ্র মিত্র। বিষয়টা হচ্ছে রাজা বিনয়কৃষ্ণদেব বাহাদুর ইংরেজি ভাষায় যে দ্য আর্লি হিস্টোরি অ্যান্ড দ্য গ্রোথ অফ ক্যালকাটা নামক পুস্তক রচনা করেছিলেন। এটা তারই কিন্তু অনুবাদ। এতে অতি প্রাচীনকাল থেকে আধুনিকতম কাল পর্যন্ত কলকাতা যে মহানগরী, সেই মহানগরীর অবস্থার পরিবর্তন কিন্তু লেখা হয়েছে, এবং এর আগের অবস্থা কীরূপ ছিল, পরে কার দ্বারা তার সংস্কার শুরু হয়, তার পরিমাণ ও অধিবাসীর সংখ্যা, বা বাণিজ্য বিবরণ, বা মুদ্রাযন্ত্র স্থাপন, বা সংবাদপত্র প্রকাশ ইত্যাদি বিষয় এখানে খুব সুন্দরভাবে কিন্তু লেখক তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন। তারপরে রয়েছে যে পরবর্তী গ্রন্থ হচ্ছে কল্কি পুরাণ। তোমরা জানো এই কল্কি পুরাণ হচ্ছে একটা সংস্কৃত পুরাণ। এতে কলির যে উৎপত্তি বা কলি চরিত্র বর্ণন, বা শ্রীহরির কল্কি রূপে যে জন্মগ্রহণ, পরশুরামের নিকট শিক্ষা, মহাদেবের বর প্রাপ্তি, পদ্মাবতীর উপাখ্যান, তারপর অনন্তমণির উপাখ্যান, বা পদ্মাবতীর সঙ্গে কল্কির বিয়ে, বা কল্কির দ্বারা কীটক দেশ আক্রমণ এবং জিনবধ বা ম্লেচ্ছ নিধন, সেই সঙ্গে হচ্ছে কুখোদরী রাক্ষসীর বিবরণ, বা মরু কর্তৃক কল্কির কাছে রামচরিত্র বর্ণন, বা কল্কির কাছে কলিপীড়িত ধর্মের যে আগমন এবং ধর্মকে যে অভয়দান, এবং কল্কিদেবের যে দিগ্বিজয়, বা শশীধ্বজ রাজার যে উপাখ্যান, বা রুক্মিণী ব্রত, বা কল্কিদেবের যে বৈকুণ্ঠ ধামে গমন ইত্যাদি বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। পরবর্তী গ্রন্থ হচ্ছে কল্পতরু। তোমরা জানো বন্ধু যে এটা কিন্তু বাংলা একটা সামাজিক উপন্যাস। লিখেছিলেন কিন্তু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানবে, এই যে আমার যে উদ্যানপুরে বাড়ি, তার পার্শ্ববর্তী যে গ্রাম গঙ্গাটিগুড়ি যে স্টেশন আছে, সেই গঙ্গাটিগুড়িতেই কিন্তু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, এবং এই যে পঞ্চানন্দ ছদ্মনামে তিনি লিখতেন। নির্বোধ যে ভণ্ড ইন্দ্রিয় পরবশ ব্যক্তি সংসারে কত অনর্থ ঘটাতে পারে, এবং প্রবঞ্চকরা কিভাবে মানুষকে ফাঁদে ফেলে তাদের মানে আত্মস্বাদ বা নিজেদের উদরপূর্তি করে, এই গ্রন্থে লেখক সেটাই কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমার মনে পড়ে যাচ্ছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত গ্রন্থ আলু ভাতে ভাত তবে দি চড়াইয়া, অসাধারণ একটা গ্রন্থ। পরবর্তী গ্রন্থ হচ্ছে কল্পলেখা। এটা অবশ্যই বন্ধু একটা কবিতা গ্রন্থ বা কাব্যগ্রন্থ। তোমরা জানো যে কবি সাআদাত হোসেনের কিন্তু এটা লেখা। এই গ্রন্থে মোট 18টি কবিতা আছে, এবং কবিতাগুলির ভাষা, ছন্দ, ভাব সব দিক দিয়ে কিন্তু খুব সুন্দর বলে কিন্তু মনে হয়। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কস্তুরী। তোমরা জানো এটা একটা বাংলা কবিতা গ্রন্থ, এবং এটা লিখেছেন কিন্তু গোবিন্দচন্দ্র দাস। এবং এই গ্রন্থে ক্ষুদ্র বিরোধ কতগুলি নানা রসের কবিতাও কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু ঠাঁই পেয়েছে।
পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাউন্ট অফ বলছে মল্টি ক্রিস্টো। এটা জানো যে কাউন্ট অফ মল্টি ক্রিস্টো ফ্রান্সের ঔপন্যাসিক আলেকজান্ডার ডুমার বিখ্যাত একটা উপন্যাস কাউন্ট অফ মল্টি ক্রিস্টো। এডমন্ড যে ডান্টেস নামে এক নাবিকের কাহিনী কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখক কিন্তু তুলে ধরার চেষ্টাটা করেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাঙাল ফিকিরচাঁদ ফকিরের গীতাবলী। এটা হচ্ছে অবশ্যই একটা বাংলা সঙ্গীত গ্রন্থ এবং এই গ্রন্থটা লিখেছিলেন হরিনাথ মজুমদার কিন্তু এই গ্রন্থটা লিখেছিলেন এবং এখানে বাউলের সুরে বৈরাগ্য এবং পরমাত্ম বিষয়ক অনেকগুলি গীতি কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে বা লেখক কিন্তু তুলে ধরেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাঞ্চি কাবেরী। এটা অবশ্যই কিন্তু বাংলা একটা কাব্য কাঞ্চি কাবেরী এবং এই কাঞ্চি কাবেরী কাব্যটা লিখেছিলেন কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং এই কাঞ্চি কাবেরী কাব্যে উৎকলরাজ প্রতাপরুদ্রের সমসাময়িক উড়িষ্যার ঘটনা কিন্তু এখানে লেখা আছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাত্যায়ন সংহিতা। যখন এই কাত্যায়ন সংহিতা বন্ধু সংহিতা যখন আলোচনা করব তখন নিশ্চয়ই এই গ্রন্থটা তখন আলোচনা করে দেব। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এবার চলে যাব পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কাদম্বরী। জানো এটা একটা বাংলা উপাখ্যান গ্রন্থ। তারাশঙ্খ তর্করত্ন এই গ্রন্থ লিখেছিলেন এবং এই গ্রন্থে সংস্কৃত যে কাদম্বরী গ্রন্থের গল্পাংশ সেটা বাংলা ভাষায় লেখা হয়েছে। রাজা শূদ্রক একদা এক শুক পাখি প্রাপ্ত পেয়েছিলেন এবং তাকে তার আত্মবিবরণ বর্ণনা করতে বলেছিলেন। শুক তার কাছে নিজের অদ্ভুত বৃত্তান্ত শুনিয়েছিলেন এবং প্রসঙ্গক্রমে আরও অনেকগুলি উপাখ্যানও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরিশেষে চন্দ্রপীরের সঙ্গে গন্ধর্বতনয়া কাদম্বরীর এবং বৈশম্পনের সহিত মহাশ্বেতার মিলন কিন্তু বর্ণিত হয়েছে। এটাই ছিল কিন্তু কাদম্বরী কাব্যের বিষয়। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কাব্য গ্রন্থাবলী। এটা এই কাব্য গ্রন্থাবলী প্রথম দ্বিতীয় এবং তিনটে ভাগ আছে এবং এই কাব্য গ্রন্থাবলী লিখেছিলেন কিন্তু প্রমথনাথ রায়চৌধুরী। এখানে কতগুলি খণ্ড কবিতা নিয়ে এই কাব্যটা কিন্তু রচিত হয়েছে এবং কবিতাগুলি অবশ্যই লব্ধপ্রতিষ্ঠ কবির কবিত্বপূর্ণ, অর্থাৎ কবিতাগুলি একটা যথেষ্ট কাব্যিক যে তাৎপর্য রয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কাব্যচিন্তা। এটা একটা বাংলা সমালোচনা গ্রন্থ এবং এই কাব্যচিন্তা লিখেছিলেন পূর্ণচন্দ্র বসু। এতে মহাভারত, রামায়ণ এবং ভারতচন্দ্র ও রামপ্রসাদ কৃত বিভিন্ন কাব্যের বিষয় খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে এবং কাব্যসম্যের যে ঐতিহাসিকত্ব বা দোষ বা গুণ রস প্রভৃতি বিষয়ে বিস্তৃত ব্যাখ্যাও কিন্তু এই কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু করা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাব্য নির্ণয়। তোমরা জানো এই কাব্য নির্ণয় হচ্ছে একটা বাংলা অলঙ্কার গ্রন্থ। পণ্ডিত লালমোহন ভট্টাচার্য বিদ্যানিধি এই কাব্য নির্ণয় গ্রন্থটা লিখেছিলেন। এটা বাংলা কাব্যের অলঙ্কার, দোষ, গুণ প্রভৃতি কিন্তু এতে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে বাংলার কবিগান এতদিন পর্যন্ত যে সকল ছন্দে কবিতা লিখেছেন তার লক্ষণ এবং উদাহরণ খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে সম্পূর্ণরূপে সংস্কৃত যে অলঙ্কার শাস্ত্রের অনুকরণে এই কাব্য নির্ণয় গ্রন্থটা কিন্তু লেখা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কাব্য সুন্দরী। তোমরা জানো এই কাব্য সুন্দরী হচ্ছে একটা বাংলা সমালোচনামূলক গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু পূর্ণচন্দ্র বসু। আমরা জানি এই গ্রন্থে বঙ্কিমচন্দ্রের রচিত যে উপন্যাস সমূহের ঔপন্যাসিক যে সুন্দরী চরিত্র যারা আছে সেখানে আলোচিত হয়েছে। উপন্যাসে বঙ্কিমবাবু যে সকল প্রধান স্ত্রী চরিত্র সৃষ্টি করেছেন, যেমন ধরো কুন্দনন্দিনী বা শৈবলিনী বা কপালকুণ্ডলা বা মতিবিবি বা দুর্গেশ নন্দিনী বা লবঙ্গলতা বা বিমলা এরকম প্রমুখ, সেই সব স্ত্রী চরিত্রকে বিশেষভাবে একবারে অনুচিত্রিত করে দেখানোর কিন্তু চেষ্টা করেছেন কাব্য সুন্দরী গ্রন্থে লেখক পূর্ণচন্দ্র বসু। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কামিনী ও কাঞ্চন। তোমরা অবশ্যই জেনে থাকবে বন্ধু এই কামিনী ও কাঞ্চন কিন্তু একটা বাংলা উপন্যাস
লিখেছিলেন কিন্তু হারানচন্দ্র রক্ষিত কিন্তু এই উপন্যাসটা লিখেছিলেন। এবং সংসারে কামিনী ও কাঞ্চন যে যাবতীয় অনর্থের মূল, অর্থাৎ কামিনী মানে হচ্ছে নারী এবং কাঞ্চন মানে সোনা বা টাকা পয়সা, যে প্রকৃত অনর্থের মূল, এটাই কিন্তু এই উপন্যাসে বা এই গ্রন্থের মধ্যে কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কায়স্থের বর্ণ নির্ণয়। এই কায়স্থের বর্ণ হচ্ছে, এটা হচ্ছে নগেন্দ্রনাথ বসুর লেখা একটা গ্রন্থ। এখানে বঙ্গীয় কায়স্থগণ যে চিত্রগুপ্তের বংশজ এবং ক্ষত্রিয়, এটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। এবং এই উদ্দেশ্য পূরণের জন্য প্রাচীন এবং নব্য স্মৃতি থেকে এত মানে এই পর্যন্ত যত মত, পুরাণ এবং সংস্কৃত কাব্য বা নাটকাদিতে যে কায়স্থগণ কীরূপে বর্ণিত হয়েছেন সেই বিবরণ এখানে আছে। এবং এই সম্বন্ধে ইতিহাসের বর্ণনা বা শিলালিপি প্রভৃতি একটা বর্ণনা বা অন্যান্য দেশীয় যে কায়স্থ সমাজের অবস্থা প্রভৃতি কিন্তু এই গ্রন্থে লেখক সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টাটা করেছেন। দেখো বন্ধু, এই যে বর্ণানুক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা, এটা দেখো প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু উপযুক্ত। যে কোনো কম্পিটিশন পরীক্ষা আসতেই পারে অমুক গ্রন্থটা কার লেখা, বা বিভিন্ন পরীক্ষা আসতে গেছে টিকা এই গ্রন্থটা লেখা 2 নম্বরের বা 5 নম্বরের। ফলে সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের মানে সংক্ষিপ্ত আলোচনা। ফলে বাস্তব জীবনে যদি আমরা চলতেও যাই, ফলে কোনো ঘটনা যদি আমাদের জানা থাকে, সেই দিকে যদি জ্ঞান আমরা সংগ্রহ করে থাকি, তাহলে বাস্তব জীবন আমাদের চলাটাও কিন্তু অনেকটা মসৃণ হয়। ফলে বলবো বন্ধু, খুব ধৈর্য ধরে এই ক্লাসগুলো করতে, তাহলে কিন্তু জীবনে কিন্তু উপকারটা তোমারই হবে। প্রয়োজন হলে আমাকে ফোন করে নেবে, নোটের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এখন বলবো তুমি খুব মনোযোগ সহকারে ক্লাসটা শোনো, তাহলে সেটা কিন্তু তোমারই মঙ্গল। হ্যাঁ, পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কালপরিণয়। আমরা জানি কালপরিণয় কিন্তু একটা বাংলা সামাজিক নাটক, এবং এটাও জানি রামলাল বন্দ্যোপাধ্যায় নাটকটা লিখেছিলেন। বিশেষ করে যে বিবাহের দোষে একটি ভদ্র পরিবারের মধ্যে কীরূপ অসংযম বা উচ্ছৃঙ্খলতা এবং বিসংবাদের সৃষ্টি হয়, সেটাই কিন্তু এই গ্রন্থে বর্ণিত হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কালাচাঁদ গীতা। এটা অবশ্যই বন্ধু, এটা একটা বাংলা ধর্ম বিষয়ক পদ্য গ্রন্থ। বিশেষ করে শিশির কুমার ঘোষ এই গ্রন্থটা লিখেছিলেন। কোনো এক ব্যক্তির মনে হঠাৎ এইরূপ একটা বৈরাগ্য হয় যে তিনি ভাবেন মরণের পর যখন স্ত্রী পুত্রের সঙ্গে বিচ্ছেদ অবশ্যম্ভব, তখন পূর্ব থেকেই সেই সমস্ত পরিত্যাগ করে শ্রী ভগবানের আরাধনা করাই কিন্তু কর্তব্য। এইরূপ চিন্তা করে ওই ব্যক্তি মানে বনে চলে যায়। এইভাবে গ্রন্থ আরম্ভ করে পরিশেষে গ্রন্থকার এতে এই জড়জগৎ বা শ্রী ভগবানের বিকাশ বা শ্রী ভগবানের স্বরূপ এবং তৎস্বরূপ কীরূপ চিত্তমুগ্ধকর বা শ্রী ভগবানের সঙ্গে জীবের এবং জীবের সঙ্গে জীবের কীরূপ সম্পর্ক প্রভৃতি বিষয় খুব সুন্দরভাবে লেখক কিন্তু এখানে পরিব্যক্ত করার চেষ্টা করেছেন কালাচাঁদ গীতা গ্রন্থে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কালাপাহাড়। অবশ্যই বন্ধু, কালাপাহাড় একটা তোমরা জানো বাংলা একটা উপন্যাস। লিখেছিলেন কিন্তু শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটা লিখেছিলেন। বিশেষ করে আমরা জানি যে দেবদেশী কালাপাহাড়ের নাম এদেশের আবালবৃদ্ধ বনিতা সকলেই কিন্তু জানে, অর্থাৎ ইনি ছিলেন দেবতা বিদ্বেষী। উড়িষ্যার লোক আজ পর্যন্ত কালাপাহাড়ের নাম শুনলে কিন্তু আতঙ্কে কেঁপে ওঠে। আমরা জানি বাংলার পাঠান নরপতি সুলেমান কিরানির অধীনে সেনাপতি রূপে কালাপাহাড় কর্তৃক উড়িষ্যা বিজয়রূপ ঐতিহাসিক ঘটনা অবলম্বন করেই কিন্তু শ্রীশচন্দ্র এই উপন্যাস লিখেছিলেন। আমি যখন পথের দিশা কবিতাটা কাজী নজরুল ইসলামের পড়ি, তখন এই কালাপাহাড় মানে ব্যক্তিত্বের সঙ্গে প্রথম পরিচিতি লাভ করি। তোমরা আশা করছি বন্ধু পড়েছো, বিগত মাধ্যমিক যে সিলেবাসটা ছিল সেখানে কিন্তু পথের দিশা কবিতায় এটা আছে যে ভাঙতে কি আসছে জাট কালাপাহাড়, এইভাবে নজরুল কিন্তু শব্দটা ব্যবহার করেছিলেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কালিকা পুরাণ। তোমরা জানো এটা সংস্কৃত একটা উপপুরাণ, যে কামদেবের জন্ম বা মহাদেবকে যাকে বলা হচ্ছে কামবশ করতে ব্রহ্মার উদ্যোগ বা দক্ষালয়ে মহাময় জন্মগ্রহণ কিংবা শিবের বিবাহ বা দক্ষযজ্ঞ বা অরুন্ধতী উপাখ্যান বা সৃষ্টি বর্ণন বা বরাহ উপাখ্যান বা মনোমিন সংবাদ বা নরকাসুরের উপাখ্যান কিংবা হিমালয় গৃহে দেবীর জন্ম কিংবা মদন ভস্য কিংবা শিব বিবাহ, তাছাড়া বেতাল ভৈরবাখ্যান কিংবা মন্ত্রোপদেশ বা পূজাবিধি
বা কামাখ্যা বিবরণ বা যে ত্রিপুরা তন্ত্রানুসারে পূজা প্রকরণ কিংবা সারদা তন্ত্র বা মুদ্রান্যাস বলছে কবজাদি বা মন্ত্র রহস্য কিংবা তীর্থ বিবরণ, ব্রহ্মপুত্রের উৎপত্তি, পরশুরামের উপাখ্যান, রাজনীতি, সদাচার, শত্রু উপাখ্যান, বিষ্ণুযজ্ঞ, মানে মানে এবার প্রভৃতি বিষয় কিন্তু এখানে লেখক খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন কালিকা পুরাণ কিন্তু গ্রন্থে। দেখো বন্ধু, আজকে কনির্মিত যে বাংলা সংস্কৃত গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার তৃতীয় ক্লাস যেটা ছিল, এবং টোটাল আমার ক্লাস ছিল কিন্তু 18 নম্বর ক্লাস। সেই ক্লাসও আশা করছি একটা তথ্য সমৃদ্ধ ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাস